টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রীতম স্যার। আজ আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর আরেকটি নতুন অধ্যায়। কি সেই চ্যাপ্টার বা অধ্যায়? সেটা হচ্ছে বাচ্য। তোমাদের ব্যাকরণের এই বাচ্য থেকে সব ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। আজ যা আলোচনা করব এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে না। তাহলে বুঝতেই পারছো, মানে বইয়ের আর কোনো মানে নেই, প্রয়োজন নেই কোনো সহায়িকার সহায়তারও। আমার এই আলোচনার যে ভিডিওটাই সেটাই কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট হবে। তবে তার আগে একটি কথা তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটি মানে বাচ্য যে পরিবর্তন, এই যে ব্যাকরণের যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি এতদিনে তোমরা হয়তো তোমাদের বাড়িতে গৃহশিক্ষকের কাছে অথবা স্কুলে পড়ে ফেলেছো, কারণ পরীক্ষা তো সামনে চলেই এসেছে। অবভিয়াসলি এই চ্যাপ্টারটি এতদিনে তোমাদের শেষ হয়ে গিয়েছে। কিন্তু কারোর যদি শেষ না হয়ে থাকে তাহলে কিন্তু একটা কাজ তোমাদেরকে করতে হবে। কি সেই কাজ? সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটি বা বাচ্চর এই চ্যাপ্টারটির পুরো কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। কি থেকে? ব্যাকরণ বই থেকে ভালো করে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু আমার এই আজকের এই ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। আর যদি তোমাদের এই পুরো চ্যাপ্টারটি পড়া নাও হয়ে থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। কেন? কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপ থেকে তোমরা কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারবে, যেখানে খুব সুন্দর গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে প্রত্যেকটি জিনিস বা প্রত্যেকটি টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো, আগে ভালো করে ভিডিওটা দেখে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু আমার আজকের এই ভিডিওটি দেখবে। কারণ এই ভিডিওটিতে মাধ্যমিক পরীক্ষায় কি কি সম্ভাব্য প্রশ্ন এই বাচ্চ থেকে আসতে পারে সেগুলোকে নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করেছি। তাই সেই প্রশ্নের উত্তরগুলো পারবার জন্য তোমাদেরকে কিন্তু আগে এই চ্যাপ্টারের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতেই হবে। তাহলে দেখে নাও তো কি কি রয়েছে এই চ্যাপ্টারের প্রশ্নগুলোতে। সাধারণত দেখো, এই চ্যাপ্টার থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে, যার প্রশ্নমান হচ্ছে 1, মানে যেটাকে সাধারণত আমরা বলি হচ্ছে এমসিকিউ। কেমন? সাধারণত এই এমসিকিউ থেকে দেখবে একটা কি দুটো এমসিকিউ বা খুব বড় জোর 3টে এমসিকিউ এই বাচ্চা থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। তার পাশাপাশি থাকবে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রশ্নমান হচ্ছে 1। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের টাইপটা কিরকম ভাবে তোমাদের মাধ্যমিকে থাকে হচ্ছে, ধরো দিয়ে দিল যে কর্মবাচ্য কাকে বলে, কর্তৃবাচ্য কাকে বলে, কর্মবাচ্যের দুটি উদাহরণ দাও, বৈশিষ্ট্য লেখো। ঠিক এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে মাধ্যমিকে থাকে। তাই এই প্রত্যেকটি পার্টকে ধরে ধরে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো করে দেখবে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে। কোথাও কোনো সমস্যা থাকলে জানাবে কমেন্ট করে, আমরা কিন্তু এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। বাচ্চ, চলো চলে যাই কি রয়েছে আমাদের প্রথম প্রশ্নে। দেখো, যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী তাকে কি বলা হয়? কি বাচ্য বলা হয় বলো দেখি তো। কি বলছে? যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী তাকে কি বাচ্য বলা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে কর্তৃবাচ্য। কি বাচ্য? কর্তৃবাচ্য। কারণ দেখো, কর্তৃবাচ্যে প্রধান কে হবে? প্রধান হবে হচ্ছে কর্তা, মানে হচ্ছে সাবজেক্ট, কর্তা বা সাবজেক্ট। ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্য হলো যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী। ধরা বললাম যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এই আমি ভাত খাইয়ে ভালো করে দেখো তো, খাই এটা হচ্ছে একটা ভার্ব বা ক্রিয়া, তাই তো? তাহলে এই যে ক্রিয়াটা কার অনুগামী? কে ভাত খায়? আমি ভাত খাই। তাহলে এই বাক্যে ক্রিয়া কর্তার অনুগামী, মানে খাই কার অনুগামী? ভাতের অনুগামী। তাহলে কি বলেছে? যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী। তাহলে এই বাক্যে কে প্রধান? কর্তা প্রধান। কর্তা কে? আমি। তাহলে কর্তা কার অনুগামী? ক্রিয়া কর্তার অনুগামী, ওটা আমি অনুগামী। তাহলে এই যে যদি তোমাদের যদি প্রশ্নটা আসে যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী তাকে কি বাচ্য বলা হয়, সঙ্গে সঙ্গে উত্তর লিখে দেবে হচ্ছে কর্তৃবাচ্য বলা হয়। কেমন? চলো চলে যাই পরের প্রশ্নে। দেখো, বাচ্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? দেখো, বাচ্যকে সাধারণভাবে হচ্ছে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগগুলো দেখো? কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং হচ্ছে ভাববাচ্য।
এছাড়া আরেকটি ভাগও আছে, সেটা হচ্ছে কর্তৃকর্মবাচ্য। ঠিক আছে, এই তিনটি ভাগে এবং আরেকটি ভাগে বাচ্যকে কিন্তু আমাদেরকে ভাগ করা যায়। কেমন? পরের প্রশ্নটি দেখো, কোন বাচ্যে সম্বন্ধপদ কর্তার রূপ নেয়? ঠিক আছে, একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে। কোন বাচ্যে সম্বন্ধপদ কর্তার রূপ নেয়? ঠিক আছে, কোন বাচ্যে সম্বন্ধপদ কর্তার রূপ নেয়? কোন বাচ্যে সম্বন্ধপদ কর্তার রূপ নেয়? ভাব বাচ্যে। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ভাব বাচ্যে। কেন? দেখো, সম্বন্ধপদ কর্তার রূপ নেয়। সম্বন্ধপদ কোনগুলো? ওই যে র বা এর, তোমার, মনে করতে পারছো? কারকের সময় আমরা করিয়েছিলাম। তাহলে সম্বন্ধপদ কর্তার রূপ নেয় কোন বাচ্যে? ভাব বাচ্যে। কেমন? পরের প্রশ্ন দেখো কি রয়েছে পরের প্রশ্নে। কর্মবাচ্য কাকে বলে? দুটি বৈশিষ্ট্য লেখো। কর্মবাচ্য কাকে বলে? দুটি বৈশিষ্ট্য কি? যে বাচ্চে ক্রিয়াপদটি কর্মের অনুগামী। সোজা কথা শোনো, মানে ক্রিয়াপদ, মানে যে বাচ্চে ক্রিয়াপদ কর্মের অনুগামী। কেমন? যে বাচ্চে ক্রিয়াপদ কর্মের অনুগামী এবং কর্মই বাক্যের উদ্দেশ্য স্থানে বসে। কি বললাম? কর্মই বাক্যের উদ্দেশ্য স্থানে বসে বাক্যকে নিয়ন্ত্রণ করে, তাকে কর্মবাচ্য বলা হয়। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনটা? ক্রিয়াপদ কর্মের অনুগামী হবে। ঠিক আছে, এবং কর্মবাচ্যে কর্তৃবাচ্যের কর্মপত্রে, কি বললাম? কর্মবাচ্যে কর্তৃবাচ্যের কর্মপদটি কর্তার মর্যাদা পায়। কর্মবাচ্যে কর্তৃবাচ্যের কর্মপদটি মানে হচ্ছে কর্তৃবাচ্যের কর্মপদ কর্তার মর্যাদা পায়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তখন সমাপিকা ক্রিয়াটি তার অনুগত হয়। তো এই মূল যে বাক্যটি, সেটা হচ্ছে তোমার কর্মবাচ্য। মানে কর্মবাচ্যের সংজ্ঞা যদি লিখতে দেয়, ঠিক এই সংজ্ঞাটাই লিখতে হবে। এবার ধরো, যদি তোমাদেরকে একটুখানি ব্যাপারটা একটু তোমাদেরকে বুঝিয়ে নিই। দেখো, যদি তোমাদেরকে এবার বলা হয় যে উদাহরণ দিয়ে বোঝাও, কি বলেছে? দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে বৈশিষ্ট্যটা নিতে একদম উদাহরণ দিতে হবে। দেখো কিরকম, বললাম পিতা পুত্রকে একটি বই দিলেন। কি বললাম? পিতা পুত্রকে একটি বই দিলেন। ধরো আমি এখানে লিখলাম যে পিতা মানে বাবা পুত্রকে একটি বই দিলেন। একটি বই দিলেন। ভালো করে লক্ষ্য করো জায়গাটা। পিতা পুত্রকে একটি বই দিলেন, এটা কিসে রয়েছে? কর্তৃবাচ্যে। এবার দেখো, পিতা কর্তৃক পুত্রকে একটি বই দেওয়া হলো। কি করলাম? কর্মবাচ্যে কি করলাম? এটা হচ্ছে কর্তৃবাচ্যে আছে, কর্তৃ। ঠিক আছে, কি করলাম? যখনই কর্মবাচ্য করলাম, তখন আমি কি করলাম? এখানে লাগিয়ে দিলাম হচ্ছে কর্তৃক। পিতা কর্তৃক পুত্রকে একটি বই, এই দিলেনটা তখন আর থাকবে না, তখন কি হয়ে যাবে? বই দেওয়া হলো। দেখো, এবার তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে দেখো কি বলছে, যে পিতা কর্তৃক পুত্রকে একটি বই দেওয়া হলো। তাহলে কর্মবাচ্যে মুখ্য কর্ম দেখো কর্তা, যেটা মুখ্য কর্ম কোটা, যেটা সঙ্গে সমাপিকা ক্রিয়া রয়েছে, তাহলে মুখ্য কর্ম হচ্ছে কর্তা। বা পিতা কর্তৃক, ধরো আমি বললাম পিতা কর্তৃক পুত্র একটি বই প্রাপ্ত হলেন বা পুস্তক প্রাপ্ত হলেন। তাহলে এখানে দেখো কর্মবাচ্যে গৌণ কর্মকর্তা হচ্ছে। কি বললাম? কর্মবাচ্যে গৌণ কর্মকর্তা হচ্ছে। তাহলে ভালো করে লক্ষ্য করো। তাহলে কর্তৃবাচ্যের যে ক্রিয়াপদটি রয়েছে, কি বললাম? কর্তৃবাচ্যের যে ক্রিয়াপদটি রয়েছে সেটা সাধারণত মৌলিক অথবা যৌগিক ক্রিয়া হয়। তাহলে কর্তৃবাচ্যের ক্রিয়াপদ কি হবে? মৌলিক অথবা যৌগিক ক্রিয়া হবে। কর্মবাচ্যে সেই মৌলিক বা যৌগিক ক্রিয়াটি সংযোজকমূলক ক্রিয়ায় পরিণত হয়। অর্থাৎ মূল ক্রিয়াপদটি বিশেষ্য বা বিশেষণে পরিণত হয়, তার সঙ্গে হ ধাতু যুক্ত থাকে। যেমন ধরো আমি তোমাকে যেমন বললাম যে ধরো রাম রাবণকে নিহত করেন। ধরো আমি বললাম যে রাম রাবণকে নিহত করেন। কি বললাম? ধরো বললাম যে রাম রাবণকে নিহত করেন। ধরো আমি জায়গাটা বললাম যে রাম
রাম রাবণকে নিহত করেন। ভালো করে লক্ষ্য করো। এবার এটাকে যখন আমি তোমার কর্মবাচ্য করব তখন কি লিখবো আমি? রাম কর্তৃক রাবণ নিহত হন, মানে রাম কর্তৃক রাবণ নিহত হন। কি বলেছিলাম? যে ক্রিয়াপদটি বিশেষ মানে তোমার বিশেষ্য বা বিশেষণে পরিণত এবং তার সঙ্গে হ ধাতু থাকে। দেখো তাহলে দেখো এই রাম রাবণকে নিহত করেন, আবার তারপরে কি বললাম? রাম কর্তৃক রাবণ নিহত হন। তাহলে এই দেখো দুটি বৈশিষ্ট্য কিন্তু তোমাদের কর্মবাচ্য থেকে দেখানো হলো। পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে। কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। কি বলছে আমাদের কাছে? আমাদের কাছে বলছে হচ্ছে কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। তাহলে দেখো যে বাচ্চে ক্রিয়াপদটি কর্তার অনুগামী, তাহলে কি হবে? যে বাচ্চে ক্রিয়াপদ মানে যে বাচ্চে ক্রিয়া কর্তার অনুগামী, কর্তার অনুগামী, যে বাচ্চে অনুগামী এবং কর্তাই বাক্যের উদ্দেশ্য রূপে, কি বললাম? কর্তা বাক্যের উদ্দেশ্য রূপে কাজ করে। কর্তাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য। উদ্দেশ্য রূপে ক্রিয়াপদ সমগ্র বাক্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে কর্তা কি হবে? বাক্যের উদ্দেশ্য হবে, উদ্দেশ্য হয়ে ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করে, ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করে। উদ্দেশ্য হয়ে ক্রিয়াপদকে দেখো নিয়ন্ত্রণ করে, তাকে কি বলা হয়? কর্তৃবাচ্য। ধরো আমি বললাম ছেলেরা বল খেলছে, ধরো এই উদাহরণটা দিলাম যে ছেলেরা বল খেলছে। ভালো করে দেখো, তাই কি বললাম? ক্রিয়া কর্তার অনুগামী হবে, তাহলে খেলছে হচ্ছে ক্রিয়া, এই কার অনুগামী হবে? কর্তার অনুগামী হবে। ঠিক আছে, কর্তা বাক্যের উদ্দেশ্য হয়ে ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করে, তাহলে এই বাক্যের উদ্দেশ্যকে কর্তা বাক্যের উদ্দেশ্য কাকে নিয়ন্ত্রণ করবে? ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করবে। সেটা কি করছে? খেলছে। কেমন? দেখে নাও পরের প্রশ্ন। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? কর্মকর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। দেখো কর্মকর্তৃবাচ্যের ব্যাপারটা কি? অনেক সময় কর্মই বাক্যের কর্তা হয়ে ওঠে। কি বললাম? কর্মকর্তৃবাচ্যে কর্মই বাক্যের কর্তা। কি বললাম? কর্মই বাক্যের কর্তা, তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। তা যখন কর্মই বাক্যের কর্তা হবে তখন তাকে, এই বাচ্চে কর্তার উল্লেখ থাকে না, এই জায়গাটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এই বাচ্চে কি হয়? কর্তার উল্লেখ থাকে না, এই বাচ্চে কর্তার উল্লেখ থাকে না। ক্রিয়াটি কর্তৃবাচ্যের মতো হয়। তাহলে কর্মকর্তৃবাচ্য বিষয়ে বাংলা ব্যাকরণে কিন্তু নানা রকম বিতর্ক তোমাদের কাছে কিন্তু রয়েছে। বিশেষত কেমন উদাহরণকে কর্মকর্তৃবাচ্য বলা যাবে তা নিয়ে বিভিন্ন লেখক ও বিভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কর্মকর্তৃবাচ্যের দেখো কয়েকটি উদাহরণ তোমাদের সামনে আমি দেখো তুলে ধরছি। দেখো মনে করো বললাম শাক বাজে, আলো জ্বলে উঠলো, বাস থামলো। তাহলে এইগুলো দেখো শাঁখ বাজে, শাঁখ কি কে বাজছে? কেউ না কেউ বাজাচ্ছে, কিন্তু এখানে দেখো কর্তা অনুপস্থিত, কর্তার কোনো উল্লেখ নেই। বাস থামলো, ট্রেন চলছে, ট্রেনটাকে চালাচ্ছে চালক, কিন্তু এই ট্রেন চলছে এই কথাটি যেটা আমি বলছি, কিন্তু এই বাক্যটার মধ্যে দেখো কোনো সাবজেক্ট বা কর্তা কিন্তু উপস্থিত নেই, কিন্তু ট্রেন চলছে এটা যদি আমি বলি তার পাশাপাশি দেখো কি কর্মই বাক্যের কর্তা। তা কে চলছে? দেখো ট্রেন চলছে। যদি আমি লিখি এখানে দেখো ট্রেন চলছে, ট্রেন চলছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই ট্রেন চলছে যখন আমি বলছি, তুমি বলি কি চলছে? ট্রেন চলছে, কর্ম। কে চলছে? ট্রেন চলছে। তাহলে দেখো এই কর্মটাই হচ্ছে এই বাক্যের কর্তা হিসেবে দেখো কাজ করছে। কিন্তু ট্রেনটা কে চালাচ্ছে? ট্রেনটি কি একা একা চলছে? না তো, ট্রেনটা কেউ না কেউ তো চালাচ্ছে।
কে চালাচ্ছে? ট্রেনের চালক, ট্রেনের ড্রাইভার চালাচ্ছে, কিন্তু ট্রেনটা যে চালাচ্ছে সেই যে কর্তা সেটা কিন্তু এখানে নেই, উপস্থিত নেই। তাহলে এই বাক্যটি হচ্ছে তোমার কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, মাথায় রাখতে হবে। দেখো, যে বাচ্চে কর্তার উল্লেখ থাকে না সেই বাচ্চের নাম কি? খুবই সোজা, যে বাচ্চে কর্তার উল্লেখ থাকে না সেটা হচ্ছে তোমার কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে। এই আগের একটা আমাদের প্রশ্ন দেখো, একদম প্রথম দিকে একটা প্রশ্ন আমরা করিয়েছিলাম, এইটাকে তোমার করে নিতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য। কেমন? চলে যাই আমরা আমাদের আলোচনার প্রশ্নে। কোথায় গেল? হ্যাঁ, যে বাচ্চা কর্তার উল্লেখ থাকে না, দেখ সেই বাচ্চার নাম কি? কর্মকর্তৃবাচ্য। এর আগেই দেখো আমি বলেছি কর্মকর্তৃবাচ্যে কি হয়, কর্মই বাক্যের কর্তা, কর্তার উল্লেখ এখানে থাকে না। তাই এই বাচ্চা যেহেতু কর্তার উল্লেখ থাকে না, তো পরের প্রশ্নটা দেখো কি রয়েছে, যে বাচ্চা কর্তার উল্লেখ থাকে না সেই বাচ্চার নাম কি? তাহলে কি হবে? কর্মকর্তৃবাচ্য সেই বাচ্চার নাম। বুঝিয়ে দিয়েছি আগের প্রশ্নটায়। ভাববাচ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। দেখো, ভাববাচ্য খুবই একটা সোজা একটা বিষয়, যে বাচ্চে ক্রিয়ার ভাবটি প্রাধান্য পায়। সোজা কথা হচ্ছে, যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে। কে প্রাধান্য পাবে? ক্রিয়ার ভাব। তাহলে যে বাচ্চে ক্রিয়ার শুধুমাত্র ভাবটি প্রাধান্য পায়, ক্রিয়ার ভাব প্রাধান্য পায়, সোজা কথা। যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় এবং ক্রিয়াপদটি কর্তা ও কর্মের অনুসারী হয় না। তাহলে ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে, কিন্তু এই ক্রিয়াপদটি কর্ম ও কর্তার অনুসারী নয়, অনুসারী না, তাকে ভাববাচ্য বলে। যেমন ধরো বললাম আমার খাওয়া হয়েছে, তোমার ভাত খাওয়া হয়েছে। ধরো বললাম আমার খাওয়া হয়েছে, কি বললাম? ধরো বললাম আমার খাওয়া হয়েছে, কি বললাম? বললাম দেখো, ধরো উদাহরণ দিয়ে বললাম যে আমার খাওয়া হয়েছে। ধরো বললাম যে আমার খাওয়া হয়েছে, ভালো করে লক্ষ্য করো। তারপরে কি বললাম? তোমার ভাত খাওয়া হয়েছে, প্রশ্ন করছি, তোমার ভাত খাওয়া হয়েছে, তোমার ভাত খাওয়া হয়েছে। তাহলে কি বলেছি দেখো, এখানে কি বলেছিলাম? এখানে দেখো বলেছিলাম হচ্ছে আমি তোমার, ভালো করে দেখো এখানে কি বলেছিলাম? এখানে বলেছিলাম যে ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে, কর্ম ও কর্তার অনুসারী হয় না। তাহলে ক্রিয়াটি কর্ম ও কর্তার দেখো অনুসারী নয়। আমার খাওয়া হয়েছে, দেখো এই যে ক্রিয়াটি এবং এই যে ক্রিয়াটি, এটা কেউই কিন্তু কর্ম এবং কর্তা এরা কারোরই কিন্তু অনুসারী নয়, এদের হয়ে কিন্তু এরা কেউ কাজ করছে না। ভালো করে দেখলেই কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখো, বাচ্যতে কি, বাচ্য কি ও কয় প্রকার? এই জায়গায় একটুখানি প্রিন্টিং মিস্টেক রয়েছে, দেখো এটার হবে না। বাচ্য কি, কয় প্রকার ও কি কি? দেখো সাধারণত বলছি যে বাচ্য কি, কয় প্রকার, কি কি। ক্রিয়াপদের প্রকাশভঙ্গির যে বৈচিত্র্যের কারণে বাক্য কখনো কর্তার, কখনো কর্মের, আবার কখনো ক্রিয়ার ভাবটির প্রাধান্য পায়। কি বললাম? কখনো কর্তার, কখনো কর্মের, আবার কখনো ক্রিয়ার পদটি প্রাধান্য পায়, তাকে কিন্তু বলা হয় বাচ্য। এটা নিয়ে আলোচনা করে দিয়েছি কয় প্রকার ও কি কি, একদম প্রথম প্রশ্নতে, সেটা দেখে নিতে পারো তোমরা। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যের। এইটা নিয়ে বহুবার এই প্রশ্নটা আমাদের এখানে আসবে এবং মাধ্যমিকেও এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলছে? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরের একটি নিয়ম লেখো। খুব সোজা একটা বিষয় দিয়েছে, ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে বোঝো, ধীরে ধীরে বোঝো। কি বলছে? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে আমাদের যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে বাক্যটির মধ্যে কখনো আমি কর্তৃ থেকে কর্মবাচ্যে রূপান্তর করব, তখন সবার প্রথমে আমাকে দেখে নিতে হবে বাক্যটিতে কর্ম আছে কিনা। মানে বাক্যে
কর্ম আছে না নেই, এটা সবার প্রথম আমাকে দেখে নিতে হবে। এটা যখন আমি দেখে নেব তখন আমাকে কি করতে হবে, কর্ম না থাকলে কর্মবাচ্য করা যাবে না, ভাববাচ্য করতে হবে, সোজা কথা। যদি কর্ম না থাকে কর্ম করা যাবে না, ভাববাচ্য করতে হবে। যেমন ধরো বললাম ছেলেটি সকালবেলা হাঁটতে বেরিয়েছে, বললাম ছেলেটি সকালবেলা হাঁটতে বেরিয়েছে। ভালো করে প্রশ্ন করো তো, কি দিয়ে প্রশ্ন করো তো, কর্ম পাচ্ছ? নেই। এই বাক্যে কিন্তু কোনো কর্ম নেই, ছেলেটি সকালবেলা হাঁটতে বেরিয়ে, তাহলে এই বাক্যের কিন্তু কর্মবাচ্য হবে না। তাহলে কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে কর্ম যদি থাকে তাহলে কর্মবাচ্য হবে, যদি বাক্যে কর্ম না থাকে কর্মবাচ্য হবে না। পরের উদাহরণটা দেখো, পরেরটা দেখো, বাক্যের মধ্যে কর্ম থাকলে কর্মটিকে, কি বললাম, বাক্যের মধ্যে কর্ম থাকলে কর্মটিকে বাক্যের উদ্দেশ্য স্থানে বা কর্তার স্থানে নিয়ে আসতে হবে। যদি কর্ম থাকে তাহলে বাক্যটি কি করতে হবে, কর্তার স্থানে বা উদ্দেশ্য স্থানে নিয়ে আসতে হবে। কর্মে বিভক্তি থাকলে সেটিকে তুলে কর্মের বিভক্তি শূন্য করতে হবে। ধরা যাক আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। দেখো মনে করো বললাম যে ক্ষিপ্ত জনতা, কি বললাম, ক্ষিপ্ত জনতা লোকটিকে প্রহার করেছে, ক্ষিপ্ত জনতা লোকটিকে প্রহার করেছে। ভালো করে লক্ষ্য করো, তাহলে লোকটি এই বাক্যের কর্ম, তাহলে কে বা কারা প্রহার করেছে, লোকটি। এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের সাধারণভাবে কর্ম, তাই তো? তাহলে দেখো লোকটি কে, তাই কর্মবাচ্য করার জন্য লোকটিকে বাক্যের উদ্দেশ্য স্থানে ব্যবহার করতে হবে। দেখো এই লোকটিকে যখন আমি এটাকে কর্মবাচ্যে রূপান্তর করব, তাই লোকটিকে, তার কর্মবাচ্যের রূপান্তরটা কি হবে, লোকটি জনতার দ্বারা প্রহৃত হয়েছে। ভালো করে লক্ষ্য করো, এটা কর্ম, তাহলে এই কর্মবাচ্যে কি বলেছিলাম, কর্মবাচ্যে কর্মই হচ্ছে কর্তার ভূমিকা পালন করে। তাহলে লোকটি, তাহলে কি হবে কর্মবাচ্যে, লোকটি জনতার দ্বারা প্রহৃত হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে লোকটি বাক্যের গোড়ায় চলে এসেছে ও বাক্যের উদ্দেশ্য পরিণত হয়েছে, এবং লোকটির বিভক্তিও দেখো শূন্য হয়েছে। তাহলে দেখো লোকটির পর কোনো শূন্য, কিন্তু লোকটি কে, এখানে আমাদের কি ছিল, কে বিভক্তি ছিল, এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের কে বিভক্তি ছিল। এবার ভালো করে লক্ষ্য করো, আমি কি বলেছিলাম যে কর্মবাচ্য যখন আমি রূপান্তর করব তখন সেই বিভক্তিটিকে কিন্তু শূন্য করতে হবে, তাই তো? তাহলে দেখো এই বাক্যের যেহেতু লোকটি ছিল আমাদের কর্ম, এটাকে আমি কি করেছি, প্রথমে নিয়ে চলে এসেছি, কারণ কর্মবাচ্যে কিন্তু কর্মই কিন্তু বাক্যের ক্রিয়া কর্তা হিসেবে কাজ করবে। তাই লোকটির এখানে আর কোনো বিভক্তি নেই, বিভক্তি শূন্য হয়েছে। তাই এবার বাচ্যটি কি হবে, লোকটি জনতার দ্বারা প্রহৃত হয়েছে। এখানে কি ছিল, প্রহার করেছে। কে প্রহার করেছে, ক্ষিপ্ত জনতা। তাহলে এখানে ক্ষিপ্ত জনতা উদ্দেশ্য ছিল। এই বাক্যটা যখন আমি লিখছি, তাহলে এই বাক্যে ক্ষিপ্ত জনতা কিন্তু আর উদ্দেশ্য নয়, এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে লোকটি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বুঝতে পেরেছো? আরেকটি জিনিস দেখো, প্রকৃত কর্তায় দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি করণ কারকের অনুসংগ্রহগুলি যুক্ত হবে। দেখো এখানে আমরা ঠিক যুক্ত করেছি যে দ্বারা, কি বললাম, যে সমস্ত প্রকৃত কারকের যে সমস্ত রয়েছে, যে কর্তৃক, দ্বারা, প্রকৃত কর্তায়, মানে মূলত যে কর্তাতে দ্বারা, দিয়া, কর্তৃক, এই সমস্ত অনুসর্গগুলি কর্মবাচ্যের ক্ষেত্রে যুক্ত হবে। ঠিক আছে, মানে তখন কি হবে, তখন সাধারণত কর্তাকে সাধারণভাবে তোমার করণ বলে মনে হবে। যেমন ধরো বললাম পুলিশ কর্তৃক চোর ধৃত হলো, কি বললাম, পুলিশ কর্তৃক চোর ধৃত হলো। মানে এই জায়গাটা যদি আমি কথাটা বলি, তাহলে দেখো এখানে কি হবে, এই কর্তাটাকে দেখো তোমার তখন করণ বলে মনে হবে। আরেকটা জিনিস শিখে নাও, সেটা হচ্ছে যে ক্রিয়াটিকে, মানে এই বাচ্যের সাধারণভাবে যে ক্রিয়াটি রয়েছে, কেমন, এই বাচ্যের যে ক্রিয়াটি রয়েছে, ভালো করে লক্ষ্য করো, এই বাচ্চের যে ক্রিয়াটি রয়েছে, যে ভার্বটি রয়েছে, ক্রিয়াটিকে ক্রিয়াবাচক বা ক্রিয়াজাত বিশেষণে রূপান্তরিত করতে হবে।
ক্রিয়াটিকে ক্রিয়াজাত বিশেষণে রূপান্তরিত করতে হবে। মানে যেমন ধরো মনে করো রয়েছে গ্রহণ, কি বললাম, ক্রিয়াজাত বিশেষণে রূপান্তরিত করতে হবে। ক্রিয়া, গ্রহণ, এটা ভার্ব, ক্রিয়া, এটাকে আমি কি করে দেবো, ক্রিয়াজাত বিশেষণ। ক্রিয়াজাত বিশেষণ মানে এই গ্রহণকে যদি আমি ক্রিয়াজাত বিশেষণ করি তাহলে কি হবে, গৃহীত। কি হলো, গৃহীত। তারপরে তাও কি, মনে করে বললাম প্রদান, প্রদান কি হবে, প্রদত্ত। এই এত কটা নিয়ম কিন্তু তোমার এই বাচ্চের জন্য খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর নিয়মটা দেখো। 5 নম্বর নিয়মটা হচ্ছে ওই বিশেষণের সঙ্গে, মানে যাকে আমি আসলে রূপান্তরিত করব ওই বিশেষণের সঙ্গে হ ধাতুর ক্রিয়াযোগে, কি বললাম, বিশেষণের সঙ্গে হ ধাতুর ক্রিয়াযোগে, মানে বিশেষণের সঙ্গে হ ধাতুর ক্রিয়া যোগে কি করতে হবে, হ ধাতুর ক্রিয়া যোগে কর্মবাচ্যের সমাপিকা ক্রিয়া গঠন করতে হবে। ক্রিয়া যোগে কর্মবাচ্যের সমাপিকা ক্রিয়া গঠিত হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশেষণের সঙ্গে হ ধাতুর ক্রিয়া যোগে কর্মবাচ্যের সমাপিকা ক্রিয়া গঠিত হবে। আর আরেকটা জিনিস সেটা আমাকে শিখে রাখতে হবে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার পুরুষ হবে কর্মের পুরুষ অনুসারে। কি বললাম, সমাপিকা ক্রিয়ার যে পুরুষ, সেই পুরুষটা কিন্তু অ্যাকচুয়ালি হবে কর্মের, সমাপিকা ক্রিয়ার যে পুরুষ, সেই পুরুষটি কিন্তু তোমার হবে সাধারণত কর্মের পুরুষ অনুসারে। সমাপিকা ক্রিয়ার যে পুরুষ, সেই পুরুষটি হবে তোমার কর্মের পুরুষ অনুসারে। এটাকে একটুখানি ঠিক করে নি, দাঁড়াও, তাহলে লেখার জায়গাটা পাওয়া যাবে। কেমন, দেখো এবার দেখো কি বললাম, কর্মের সমাপিকা ক্রিয়ার পুরুষ যেটা হবে সেটা হচ্ছে কর্মের পুরুষ, অর্থাৎ কর্ম যদি উত্তম পুরুষ হবে তবে ক্রিয়াও উত্তম পুরুষ হবে। ঠিক আছে, কর্ম যদি মধ্যম পুরুষ হয় তবে ক্রিয়াও মধ্যম পুরুষ হবে। যেমন ধরো সেই যে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম, এই যে লোকটি, ঠিক আছে, এটা দেখো, লোকটির পরিবর্তে আমি কর্ম হলে কর্মবাচ্যের রূপ হতো আমি জনতার দ্বারা প্রেরিত হয়েছি। মানে ধরো ক্ষিপ্ত জনতা আমাকে প্রহার করেছে, ঠিক আছে, তাহলে এখানে যদি ধরো যদি আমাকে থাকতো তাহলে এখানে কি হতো, আমি জনতার দ্বারা প্রেরিত হয়েছি। বুঝতে পেরেছো, লোকটির পরিবর্তে আমি এখানে কি করলাম, আমি যদি কর্ম হতো তাহলে দেখো আমি জনতার দ্বারা প্রেরিত হয়েছি। তাহলে এই যে কর্মের এই যে পুরুষের যে পরিবর্তন, এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বাচ্যের ক্ষেত্রে। পরেরটা দেখো, কর্তৃবাচ্য ও ভাববাচ্যের মধ্যে পার্থক্য লেখো। খুবই সোজা, কর্তৃবাচ্য ভাববাচ্যের মধ্যে, এটা লিখছি না, কর্তৃবাচ্য ভাববাচ্যের মধ্যে দেখো, কর্তৃবাচ্য কর্তা, আমি শুধু এত দূর মানে এখানে জাস্ট আমি শুধু লিখে দিলাম তোমাদের এখানে, সেটা হচ্ছে যে ধরো হ্যাঁ দেখো, সেটা হচ্ছে যে তা কর্তৃবাচ্য ভাববাচ্যের মধ্যে পার্থক্য। ধরো আমি এখানে লিখলাম হচ্ছে কর্তৃ, আমি এখানে লিখলাম হচ্ছে ভাব, সোজা কথা। কর্তৃবাচ্য ভাববাচ্যের মধ্যে কি পার্থক্য, কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য, মানে এই বাচ্চে হচ্ছে কর্তা প্রধান, আর ভাববাচ্যে কি প্রধান হবে, একদম প্রথমে বলছিলাম ভাববাচ্যতে ক্রিয়া প্রধান, একদম প্রথমে এই কথাটা বলেছিলাম, ভাববাচ্যে ক্রিয়া প্রধান। নাম্বার 1, কর্তৃবাচ্যের ক্রিয়ার কর্তার পুরুষ অনুযায়ী পুরুষ বিভক্তি, কর্তৃবাচ্যের ক্রিয়ার কর্তার পুরুষ অনুযায়ী, কর্তৃবাচ্যের ক্রিয়ার এই বাচ্চে ক্রিয়ার কর্তার পুরুষ অনুযায়ী, কর্তার পুরুষ অনুযায়ী পুরুষ বিভক্তি হয়, পুরুষ বিভক্তি হয়।
ঠিক আছে, মনে করো আমি বললাম সৌভিক বাবু গান করেন। ধরো আমি এই বাচ্চা উদাহরণে এখানে লিখলাম যে সৌভিক বাবু গান করেন, সৌভিক বাবু গান করেন। এইটাই দেখো এখানে কি চলে আসবে, সৌভিক বাবুর গান গাওয়া হয়। কি হবে? সৌভিক বাবুর গান গাওয়া হয়, সৌভিক বাবুর গান গাওয়া হয়। তাহলে দেখো এখানে কি দেখেছি, ক্রিয়া কর্তার পুরুষ অনুযায়ী পুরুষ বিভক্তি হয়, আর এখানে কি হলো দেখো শুধুমাত্র কিন্তু ক্রিয়ার অনুযায়ী বিভক্তিটা কিন্তু দেখা যায়। এখানে দেখো কি লিখেছে, সৌভিক বাবু গান করেন, সৌভিক বাবুর গান গাওয়া হয়। দেখো এখানে দেখো গাওয়া হয় আছে, আর এখানে রয়েছে দেখো গান করেন আছে। এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ পুরুষের বিভক্তির ক্ষেত্রে, এই দুটো বাচ্চের। কেমন? পরেরটা দেখো, আমাকে পড়তে হচ্ছে, বাক্যটি কোন বাচ্য? তাহলে আমাকে পড়তে হচ্ছে বাক্যটি কোন বাচ্য? বাক্যটি ভাব বাচ্য, বাক্যটি ভাব বাচ্য। কারণ দেখো এই বাচ্চা দেখো কে প্রধান? ক্রিয়া প্রধান, পড়াটা প্রধান, আমাকে পড়তে হচ্ছে। ঠিক আছে, আমাকে পড়তে হচ্ছে, কে প্রধান? ক্রিয়া প্রধান। আমি পড়ছি এটা কিন্তু এখানে বিবেচ্য বিষয় নয়, ক্রিয়াটা প্রধান হচ্ছে ভাববাচ্যের ক্ষেত্রে। কেমন? এই কারণেই কিন্তু এটি ভাববাচ্য, কর্তৃবাচ্য নয় বা কর্মবাচ্য নয়। কোথায় থাকা হয়? কি বলছে? কোথায় থাকা হয় কোন বাচ্য? অবশ্যই কোথায় থাকা হয় কি বাচ্য হবে? ভাববাচ্যের উদাহরণ হবে। কেমন? পরের প্রশ্ন দেখো, কর্তৃবাচ্যে ক্রিয়া ক্রিয়া কাকে অনুসরণ করে? তাহলে কর্তৃবাচ্যের ক্ষেত্রে ক্রিয়া কাকে অনুসরণ করবে? একটু আগেই বললাম, ক্রিয়া কাকে অনুসরণ করবে? কর্তাকে অনুসরণ করবে। কেমন? পরেরটা দেখো, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? অবশ্যই এই প্রশ্নটা বারবার আমাদের কাছে ঘুরে ফিরে এসছে, কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। আমার যাওয়া হবে না, এটি কোন বাচ্য? আমার যাওয়া হবে না, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ। দেখো এখানে ভাবটাই কিন্তু বেশি করে রয়েছে, কারণ এই ভাব কর্মবাচ্য কর্তৃবাচ্য এগুলো তোমরা সকলেই পারবে, কিন্তু ভাব বাচ্য থেকে প্রশ্ন আসলে তোমাদের কিন্তু ভাব বাচ্যটাকে অনেক সময় তোমরা কি করো, দাঁড়াটা তুলে দিয়ে ভাব বাচ্য করো, এরকম করে কিন্তু সাধারণত ভাব বাচ্য হয় না এথিক্যালি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, কাজটা ভালো দেখায় না কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, কারণ কাজটা ভালো দেখায় না, এখানে মূল দেখো কর্মটাই প্রধান হচ্ছে, কর্তা এখানে নেই, তো এখানে কি হবে? কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। পরেরটা দেখো, সুতির কাপড় অনেক দিন টেকে, বাক্যটি সুতি কাপড় মানে সুতির কাপড়ের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, সুতির কাপড় অনেক দিন টেকে বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? তাই সুতির কাপড় অনেক দিন টেকে এই বাক্যটি কোন বাচ্যের উদাহরণ হবে? বাক্যটি হবে হচ্ছে আমাদের কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, তোমাকে হাঁটতে হবে, এটি কোন বাচ্যের উদাহরণ? তোমাকে হাঁটতে হবে, তোমাকে হাঁটতে হবে, এটা ভাব বাচ্যের উদাহরণ। এটা যদি তোমাকে হাঁটতে হবে, যদি তোমার দ্বারা হাঁটা হোক, ঠিক আছে, কর্তৃতে। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে? ভাব বাচ্য বলে, কারণ ক্রিয়ার অর্থই প্রধান, তাকে ভাব বাচ্য বলা হয়। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন করব। ঠিক আছে, এই বাচ্য পরিবর্তন করবার আগে তোমাদেরকে একটুখানি কতগুলো কথা আমি সাধারণভাবে দেখো বলিনি। এই যে মূল যে বাচ্য পরিবর্তন যে আমরা করব, এর যাওয়ার আগে তোমাদের কিন্তু এই যে বাচ্যের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কিন্তু ভীষণ রকমভাবে দরকার। খুব ছোটখাটো প্র্যাকটিস করলে কিন্তু এখানে হবে না, মুহুর্মুহু প্র্যাকটিস, প্রতিদিনের একটা প্র্যাকটিস। অর্থাৎ ভালো প্রশ্নকে জানতে গেলে নাম্বার ওয়ান, এবং প্রশ্নের ঠিকঠাক উত্তর করতে গেলে, ধরো আমি যে এই আলোচনাটা করলাম, শুধুমাত্র এই তোমাদের একটা সংজ্ঞামূলক একটা যে আলোচনা করলাম, এই যে আলোচনাটা যে আমি করলাম, এই আলোচনাটি করবার সঙ্গে সঙ্গে বলো তো কারা সঙ্গে সঙ্গে কতগুলো প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পেরেছো, আর কতগুলো প্রশ্ন তোমরা উত্তর দিতে পারোনি, এই জায়গাটাও কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। যদি দেখো
আমার এই আলোচনা করবার সঙ্গে সঙ্গেই কোনো প্রশ্নের উত্তর তোমরা ঠিকঠাকভাবে দিতে পেরেছো, ব্যাস কই বাদ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না, মনে পড়ছে না, তাহলে বুঝতে হবে কিন্তু তোমাদের প্রিপারেশনে একটা খামতি থেকে গেছে। প্রিপারেশনে তোমাদের কিন্তু একটা খামতি থেকে গেছে। তো প্রিপারেশনকে জোরদার মজবুত করবার জন্য প্রয়োজন একটা স্টাডি ফ্লো, অর্থাৎ নিয়মিত পাঠ অভ্যাস। এই স্টাডি ফ্লো বিষয়টি ঠিক আসলে কি দেখে নাও তো। স্টাডি ফ্লো বিষয়টি কি, চলো দেখে নি। স্টাডি ফ্লো ক্লাস 10 এর স্টুডেন্টসদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1 কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2 লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3 ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4 কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায়ের সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5 মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6 আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। তাহলে তোমরা দেখে নিলে স্টাডি ফ্লো বিষয়টি ঠিক কি। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য, সর্বোপরি মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এই স্টাডি ফ্লোটিকে কিন্তু তোমাদের মেনটেন করতেই হবে, নইলে পরীক্ষায় ভালো নম্বর বা রেজাল্ট নইব চ কখনই হবে না। তাহলে পরীক্ষা ভালো রেজাল্ট এবং এই স্টাডি ফ্লো দুটোর কিন্তু একটা কম্বাইন্ড তোমাদের দরকার। চলো চলে যাই। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। ঠিক আছে, এই বাচ্য পরিবর্তন আমরা করব। এই বাচ্য পরিবর্তন কি করব, যে বাচ্চগুলো কি কোন বাচ্চ থেকে কোন বাচ্চে চেঞ্জ হচ্ছে। ধরা যাক কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে, কর্মবাচ্য থেকে ভাববাচ্যে, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে। ঠিক এই চেঞ্জগুলো আমরা দেখব সাধারণত মাধ্যমিক পরীক্ষায়। এইগুলো সাধারণত আমাদের 1 নাম্বার করে আসে।
কেমন? চলো দেখে নি প্রথম প্রশ্ন, প্রথম বাচ্য পরিবর্তন, আমি তাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, আমি তাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, আমি তাকে ছেড়ে দিলাম কি লিখতে হবে, কিসে করতে বলছে? দেখো, আমি তাকে ছেড়ে দিলাম করতে বলছে কর্মবাচ্যে। তাহলে কি করব কর্মবাচ্যে? তাহলে আমি, এটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা কি হবে? আমার দ্বারা, আমার দ্বারা তাকে ছেড়ে দেওয়া হলো। আমার দ্বারা তাকে ছেড়ে দেওয়া হলো। কেমন? পরেরটা দেখো, পরের বাচ্চা কি রয়েছে, পরেরটা দেখিনি। পরে কি রয়েছে? একটা কুকুর চলে গেল, ভাব বাচ্চা করতে বলছে। তাহলে ভাব বাচ্চা যখন এটা করতে বলছে, দেখো ভালো করে, একটা কুকুর চলে গেল, তার মানে একটা কুকুর চলে গেল মানে এখানে সম্বন্ধ যুক্ত হবে, বলেছিলাম না আমরা? তাহলে এটা হবে হচ্ছে একটা কুকুর, তাহলে হবে এটা কুকুরের, একটা কুকুরের চলে যাওয়া হলো। ভাববাচ্য কেন? দেখো কেন এটা ভাববাচ্য কিভাবে হলো? দেখো, একটা কুকুর চলে গেল, কুকুর চলে গেল, কুকুর কিন্তু নিজেই চলে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা যদি ভাববাচ্চা, ভাববাচ্চা কিসের উপর জোর পড়ে? ক্রিয়ার উপরে। ক্রিয়াই যেখানে প্রধান, সেখানে কর্তা বা কর্ম প্রধান নয়। তো একটা কুকুরের চলে যাওয়া হলো, কি যুক্ত হলো? সম্বন্ধ যুক্ত হলো। দেখো, র বা এর যুক্ত হলো। কেমন? পরের প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো, ভাববাচ্য, তারপর যুদ্ধ এলো, তাহলে কি হবে? তারপর যুদ্ধের আশা হলো। তাহলে কি লিখবো? এটা আমরা লিখবো হচ্ছে যে তারপর যুদ্ধের আশা হলো। কেমন? পরেরটা দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা দেখতে পারলো না? তারা দেখতে পারলো না, মানে তাদের আর স্বপ্ন দেখা হলো না। তাই তো, কর্মবাচ্য এটাই বলছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, মানে তাদের দ্বারা আর স্বপ্ন দেখা হলো না। তাহলে এখানে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কি হবে? তাদের দ্বারা, ভালো করে দেখো, তাদের দ্বারা আর স্বপ্ন দেখা হলো না। তারা স্বপ্ন দেখতে পারলো না, তাদের দ্বারা আর স্বপ্ন দেখা হলো না। ঠিক আছে, দেখো পরেরটায় চলে যাই। আমাদের ঘর গেছে উড়ে, ভাববাচ্চা। দেখো, বেশিরভাগগুলো কিন্তু আমি ভাবগুলো করাচ্ছি, কারণ ভাবটাই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি আসে। মাধ্যমিকের টেস্ট পেপার খুলবে, দেখবে পর্ষদের টেস্ট পেপার খুলবে, দেখবে সেখানে ভাববাচ্যের উদাহরণটা, ভাববাচ্য দিয়ে প্রশ্ন সব থেকে বেশি। কারণটা হচ্ছে ভাববাচ্যটাই তোমরা সব থেকে বেশি গোলাও এবং সব থেকে বেশি সমস্যা তৈরি হয় ভাববাচ্যে। কর্তা বাচ্চা কর্তাকে চিনিয়ে নিতে পারো, কিন্তু ভাববাচ্যে ক্রিয়ার পরিবর্তনটা ঠিক কি রকম ভাবে হবে এটা কিন্তু তোমরা করে ঠিক বুঝতে পারো না। তাই ভাববাচ্যটা আমাদের এখানে একটুখানি বেশি রয়েছে। আমাদের ঘর গেছে উড়ে, তাহলে কি হবে? আমাদের ঘরের উড়ে যাওয়া হয়েছে, তাই তো? তাহলে আমাদের ঘর গেছে উড়ে কি হবে? আমাদের ঘরের উড়ে যাওয়া হয়েছে। তাহলে কারা উড়ে গেছে? ঘর উড়ে গেছে, তাই ঘরের উড়ে যাওয়া হয়েছে। পরেরটা দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। তাহলে পৃথিবীর হয়তো বেঁচে থাকা হয়েছে। কি বললাম? পৃথিবীর হয়তো, পৃথিবীর হয়তো বেঁচে থাকা হয়েছে। পরেরটা দেখো, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। তাহলে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে মানে মানে আমাদের দ্বারা দৌড়ে দৌড়ে ফেরা হয়েছে। তাহলে কি লিখবে এটা? আমাদের দৌড়ে দৌড়ে ফেরা হয়েছে। তাহলে আমাদের দৌড়ে দৌড়ে ফেরা হয়েছে। কেমন? তাহলে আমরাটা কি হয়ে যাবে? আমরা হয়ে যাবে হচ্ছে আমাদের। তাহলে আমাদের দৌড়ে 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 ফেরা
হয়েছে। কেমন? পরেরটা দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি, ভাব বাচ্চে, মানে ভাব বাচ্চে বলা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, তাহলে আশা হোক এবং আরো বেঁধে বেঁধে থাকা হোক, তাহলে আশা হোক আসতে বলছে, তার মানে আশা হোক এবং আরো বেঁধে বেঁধে থাকা হোক, আশা হোক এবং আরো বেঁধে বেঁধে থাকা হোক। কেমন? পরেরটা দেখো, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। আফ্রিকা কবিতা থেকে দিচ্ছে, সেখানে নিভৃত অবকাশে তোমার দ্বারা, তাহলে সেখানে নিভৃত অবকাশে, এই তুমিটা তখন হবে না, তাহলে সেখানে নিভৃত অবকাশে, তারপরে কি হবে? তোমার দ্বারা, তোমার দ্বারা সংগ্রহ করেছিলে দুর্গমের, তাহলে সংগ্রহ করা হয়ে, তাহলে এটা এই সংগ্রহের পর কি লিখবে? সংগ্রহ করা হয়েছিল, করা হয়েছিল দুর্গমের রহস্য। ঠিক আছে, দেখো, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, তাই তো? কি লিখলাম আমি? সেখানে নিভৃত অবকাশে, তাহলে সেখানে নিভৃত অবকাশে, অবকাশের পর তোমার দ্বারা সংগ্রহ করা হয়েছিল দুর্গমের রহস্য। পরের প্রশ্ন দেখো, শিশুরা খেলছিল মায়ের কোলে, ভাব বাচ্চে, মানে শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল, তাহলে শিশুরা খেলছিল মায়ের কোলে, তাহলে শিশুদের, তাহলে তো কি লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল। ঠিক আছে, এটা আমরা কিসে করলাম? ভাব বাচ্চা। কেন করলাম দেখো, শিশুরা, আমরা বারবারই বলেছি যখন আমরা ভাব বাচ্চা করবো, এই যে যেটা আমাদের কর্তা হিসেবে থাকবে সেটাকে আমরা কি করে দিলাম? দেখো, সম্বন্ধ করে দিলাম। তারপরে দেখো, শিশুদের সম্বন্ধ করছি, মায়ের কোলে খেলা হচ্ছিল, জোর কোথায় পড়ছে? ক্রিয়ার উপরে। দেখো, এসো যুগান্তের কবি, ভাব বাচ্চা বলা হচ্ছে, যুগান্তের কবির আশা হোক, তাহলে এটা কি হবে? যুগান্তের কবির যুগান্তের কবির আশা হোক। কেমন? এসো যুগান্তের কবি, যুগান্তের কবির আশা হোক, তাহলে দেখো এখানে কি ছিল? এখানে দেখো এসোটা দেখো প্রথমে ছিল, এসো যুগান্তের কবি ডাক দিচ্ছে, আমি কি করলাম? যুগান্তের কবি এই বিষয়টাকে নিয়ে চলে আসলাম প্রথমে, দেখো যুগান্তের কবির, এবং এখানে একটা সম্বন্ধ যোগ করে দিলাম র, যুগান্তের কবির আশা হোক। পরেরটা দেখো, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, ভাব বাচ্চা বলছে, তাহলে ওই মান হারা মানবীর দ্বারে দাঁড়াতে বলা হচ্ছে, তাহলে ওই মান হারা মানবীর দ্বারে, তাহলে এইটা যেমন আছে তেমন থাকবে, দেখো এইটা যেমন আছে অ্যাজ ইট ইজ, একদম একই থাকবে, ওই মান হারা মানবীর দ্বারে, এরপরে লিখবে দাঁড়াতে বলা হচ্ছে, দাঁড়াতে বলা হচ্ছে, ওই মান হারা মানবীর দ্বারে দাঁড়াতে বলা হচ্ছে। পরেরটা দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, কর্মবাচ্চা করতে বলছে, তাহলে অশুভ ধ্বনির দ্বারা ঘোষিত হলো দিনের অন্তিম কাল, তাহলে অশুভ ধ্বনিতে, তাহলে অশুভ ধ্বনিতে তখন এখানে উঠে গেল, তাহলে এখানে কি হবে? অশুভ ধ্বনির দ্বারা, ভালো করে দেখো, অশুভ ধ্বনির দ্বারা ঘোষিত হলো দিনের অন্তিম কাল, দিনের অন্তিম
কাল। ঠিক আছে, পরেরটা দেখো, বইটি আমি আগেই পড়েছি, কর্মবাচ্য বলছে। তো বইটি আমি আগেই পড়েছি, এটা কি হবে? তো বইটি আমার দ্বারা আগেই পড়া হয়েছে, সোজা ব্যাপার। বইটি আমি আগেই পড়েছি, তাহলে বইটি আমার দ্বারা, তাহলে বইটি আমার দ্বারা আগেই পড়া হয়েছে। দেখো, বইটি আমি আগেই পড়েছি, তাহলে বইটি আমার দ্বারা আগেই পড়া হয়েছে। কেমন? পরেরটা দেখো, তুমি আমাকে অপমান করেছো, কি রয়েছে? তুমি আমাকে অপমান করেছো, তাহলে আমি তোমার দ্বারা অপমানিত হয়েছি, তাই তো? তুমি আমাকে অপমান করেছো, তাহলে আমাকেটা চলে আসলো এখানে, তাহলে আমি তোমার দ্বারা অপমানিত হইয়াছি। আমি তোমার দ্বারা অপমানিত হয়েছি, ভুল বললাম, হইয়াছি হবে না, এটা হবে হচ্ছে হয়েছি। আমি তোমার দ্বারা অপমানিত হয়েছি। কেমন? পরেরটা দেখো, সে কি সত্যি আর আসবে? সে কি সত্যি আর আসবে? তার কি সত্যি আর আশা হবে? জিজ্ঞাসা করছে। দেখো, সে কি, তাহলে কি হবে? সেটা কি হয়ে যাবে? তার কি সত্যি, তার কি সত্যি আর আশা হবে? আর আশা হবে? জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা চিহ্ন হবে। ঠিক আছে, তার কি লিখলাম দেখো এখানে, তাহলে তার কি সত্যি আর আশা হবে, এটা আমরা লিখলাম। পরেরটা দেখো কি রয়েছে, তুমি পড়বে, ভাববাচ্চা বলছে তুমি পড়বে, তাহলে এটা কি লিখতে হবে? এটা লিখতে হবে হচ্ছে তোমাকে পড়তে হবে। তাহলে এটা কি লিখতে হবে? এটা লিখতে হবে হচ্ছে তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে। পরেরটা দেখিনি, দেখো কি লিখেছে, এখানে কিছু পাওয়া যায় না, কর্তৃবাচ্যে আছে, এখানে কিছু পাওয়া যায় না, তাহলে এখানে কি হবে? অনেকভাবেই হতে পারে। তাহলে দেখো, এখানে কিছু পাই না, অবলিক, এটাও হতে পারে। পাওয়া হয় না, এটাও হতে পারে। আর কি হতে পারে? এটাও হতে পারে পাবে না। ঠিক আছে, তাহলে এখানে কিছু পাই না হতে পারে, এখানে কিছু পাওয়া হয় না হতে পারে, এখানে কিছু পাবে না এটাও হতে পারে। কেমন? এই উদাহরণটা সাধারণত অন্য পাঠকের একটা লাইন থেকে আর কি নেওয়া। দেখো, তুমি কি এখন খাবে? জিজ্ঞাসা করছে, তুমি কি এখন খাবে? তাহলে কি হবে? তোমার কি এখন খাওয়া হবে? তাহলে এটা কি হবে? তুমিটা কি হয়ে যাবে? তুমিটা হয়ে যাবে তোমার। পুরুষ হিসাবে বদলায়, পুরুষ বদলে যাবে। তোমার কি এখন খাওয়া হবে? পরেরটা দেখো, কোথায় গিয়েছিলে? জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলে, কি হবে? কোথায় যাওয়া হয়েছিল? দেখি কোথায় গিয়েছিলে, এটা কি হবে? কোথায় যাওয়া হয়েছিল। কেমন? পরেরটা দেখো, সে তোমাকে প্রতারণা করেছে, কর্মবাচ্য বলছে সে তোমাকে প্রতারণা করে, তাহলে এটা কি হবে? দেখো, সে তোমাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? কর্মবাচ্যের ক্ষেত্রে হয়ে যাবে তুমি। তাহলে কি লিখলাম? তুমি। তারপরে কি লিখবো? তুমি তার দ্বারা প্রতারিত হয়েছো, তাই কি লিখবো? তুমি, তোমাকে কি হয়ে যাবে? তার। তুমি তার দ্বারা, মানে দ্বারা প্রতারিত হয়েছো, প্রতারিত হয়েছো। কেমন? দেখে নাও, তুমি তার দ্বারা, সে তুমি হয়ে গেল, সের পরিবর্তন হয়ে গেল তুমিতে, তোমাকে হয়ে গেল তার, তাহলে তুমি তার দ্বারা প্রতারিত হয়েছো। কেমন? দেখো, রাবণ রাম কর্তৃক নিহত হন, কর্তৃবাচ্য কথা বলছে, তাহলে কি হবে? এটা রাবণ রাম কর্তৃক, তাহলে কর্তৃকটা উঠে যাবে, কর্তৃকটা কেটে দিতে হবে আমাদের, তা কর্তৃকটা কেটে দিয়ে কি হবে? রাম
রাবণকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। তাই রাম রাবণকে বধ করেছিলেন, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে রাম রাবণকে বধ করেছিলেন। কর্তৃকটা এখানে হবে না। পরেরটা দেখো, রাম রাবণকে বধ করেন, ভাব বাচ্চা বলছে রাম রাবণকে বধ করেন, তাহলে কি হবে? রামের রাবণকে বধ করা হয়, তাহলে রামটা কি হয়ে যাবে? র হয়ে যাবে। তাহলে রামের রাবণকে বধ করা হয়। কেমন? দেখো, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, তাহলে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। তাহলে কি করে? আমার লেখালেখির অফিসে কাজ করা হয়, তাহলে আমি যেখানে কাজ করি, তাহলে আমিটা পরিবর্তন কিছু হয়ে যাবে আমার। তাহলে আমার মানে আমার লেখির কিছুই না, আপিসে কাজ করা হয়। আমার লেখালেখির আপিসে, এখানে শুধু একার হয়ে যাবে, আপিসে কাজ করা হয়। বুঝতে পেরেছ? আমার লেখালেখির আপিসে কাজ করা হয়। পরেরটা দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কর্মবাচ্চা বলছে আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কি লিখবে? আমাদের নিজেদের দ্বারাই, তাহলে আমরা কালি তৈরি করতাম নিজেরাই, তাহলে কি হবে? আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। কেন হতো? দেখো, করতাম মানে এখন আর করি না, তাহলে এটা লিখতে হবে হচ্ছে যে আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। পরেরটা দেখো, তুলে দিত আমার হাতে। ভাব বাচ্চা বলছে তুলে দিত আমার হাতে, তাহলে কি হবে? তুলে দেওয়া হতো আমার হাতে। কি হবে? ভাব বাচ্চা, তুলে দিত আমার হাতে, তাহলে এটা তুলে যেমন তুলে, এটা হয়ে যাবে দেওয়া হতো, তারপর একটা অ্যাজ ইট ইজ আমার হাতে। ঠিক আছে? পরেরটা দেখো, আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। কর্মবাচ্চা করতে বলছে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। বলো দেখি কি হবে, ঝটবট বলো, কমেন্ট করে জানাও যে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। একটু সময় দিচ্ছি তোমাদেরকে। কর্মবাচ্চা করতে বলছে 26টা উদাহরণ ইতিমধ্যে করলে, বলো এই উদাহরণটি কি হবে? আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। কি লিখবে? আবার তার ছোটা হলো কালির সন্ধানে। আবার বলছি, আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। উত্তর হবে আবার তার ছোটা হলো কালির সন্ধানে। কেমন? পরের প্রশ্ন দেখো, অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, তাহলে অন্যদের প্রায় সবারই লেখা হচ্ছে কলমে। কি লিখবে? অন্যদের প্রায় সবারই লেখা হচ্ছে কলমে। উত্তর, অন্যদের প্রায় সবারই লেখা হচ্ছে কলমে। ঠিক আছে? পরেরটা দেখো, ব্যাস ভ্যাবা চাকা খেয়ে গেলাম। ভাব বাচ্চে ব্যাস ভ্যাবা চাকা খেয়ে, তাহলে কি হবে? ব্যাস ভ্যাবা চাকা খেয়ে যাওয়া হলো। তো এটা খেয়ে গেলামটা আর হবে না, খেয়েটা যেমন আছে তেমনই থাকবে, এই গেলামের পরিবর্তে হবে হচ্ছে যাওয়া হলো। ব্যাস ভ্যাবা চাকা খেয়ে এই যে যাওয়া হলো। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, পকেট মারো এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কর্মবাচ্চা বলছে পকেট মারো এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কি লিখবে? পকেট মারদের দ্বারা, এটা লিখে দিই দেখো, পকেট মারদের দ্বারা কেমন? এখন আর হাত সাফাইয়ের
খেলা দেখানো হয় না। পকেটমারদের দ্বারা এখন আর হাত সাফাইয়ের খেলা দেখানো হয় না। কেমন? পরেরটা দেখো, কহ দাসে লঙ্কার কুশল। লঙ্কার কুশল জিজ্ঞাসা করছে, কোথা থেকে নেওয়া হয়েছে বলো দেখি তো? অভিষেক থেকে, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তাই লঙ্কার কুশল দাসকে বলা হোক, ভাব পাচ্ছে। তাই কি লিখবে? লিখবে লঙ্কার কুশল দাসকে বলা হোক। কেমন? পরেরটা দেখো, যাও তরা করি, তাড়াতাড়ি যেতে বলছে, ভাব বাচ্চা করতে বলছে। তাহলে তোমার তরা করে যাওয়া হোক। কি লিখবে? তোমার তরা করে যাওয়া হোক। তোমার তরা করে যাওয়া হোক। কেন? দেখো, যাও তরা করি, ভাব বাচ্চা করতে বলছে। যাও তরা করি কাকে বলছে? কাউকে না কাউকে বলছে। তরা করে এর ক্রিয়াটা কি হয়ে গেল? যাওয়া হোক। তা এটা শুধুমাত্র এটা লিখলেও হয়, এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করেও এটা বললেও হয় যে তরা করে যাওয়া হোক, এটা বললেও কিন্তু আমাদের এখানে হবে। ঠিক আছে, ধরো বললাম তরা করে যাওয়া হোক, এখানে তুমি উজ্জ্ব হিসাবে তোমারটা কিন্তু রাখতেও পারো। ঠিক আছে, পরেরটা দেখো, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। বলছে ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, কর্মবাচ্য করতে বলছে। তো মহাবলী মেঘনাদের দ্বারা রোষে কুসুম দাম ছেঁড়া হলো। তাহলে মহাবলী মেঘনাদের দ্বারা রোষে কুসুম দাম ছেঁড়া হলো। মহাবলী মেঘনাদের দ্বারা রোষে কুসুম দাম ছেঁড়া হলো, কর্মবাচ্যে। কর্মবাচ্যই তো বলেছে, হ্যাঁ কর্মবাচ্যে বলেছে। পরেরটা দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী। ভাব বাচ্চা বলছে, বলো কি হবে? বিদায় এবে দেহ বিধুমুখী। দেখো এটাকে কি বলছে? ভাব বাচ্চা করতে। তাহলে বিধুমুখী এবে বিদায় দেওয়া হোক। কি বললাম? বিদায় এবে দেহ বিধুমুখী। তাহলে বিদায় এবে দেহ এটা আগে আছে, বিধুমুখী পরে আছে। তাহলে কি লিখবো? তাহলে বিধুমুখীটাকে আগে আনবো। বিধুমুখী এবে বিদায় দেওয়া হোক। বিধুমুখী এবে, খাতায় লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটি বারবার। বিধুমুখী এবে বিদায় দেওয়া হোক। কেমন? পরেরটা দেখো, বায়ু অস্ত্রে উড়াইব তারে। কর্মবাচ্য করতে বলছে, বলছে কর্মবাচ্য করতে, বায়ু অস্ত্রে উড়াইব তারে। কিভাবে ওড়াবো? বায়ু অস্ত্রে। তাহলে কিভাবে ওড়াবো? বায়ু অস্ত্রে। তাহলে কি লিখবো? বায়ু অস্ত্র দ্বারা তাকে ওড়ানো হইবে। ক্রিয়ার দিকে জোর দাও। বায়ু অস্ত্র দ্বারা, মাঝখানে কি আসছে? দ্বারা। বলেছি দ্বারা, কর্তৃক এগুলো আসবে কর্মবাচ্যের ক্ষেত্রে যখন সেই সংজ্ঞাগুলো করাচ্ছিলাম। দেখো, বায়ু অস্ত্র দ্বারা, বায়ু অস্ত্র দ্বারা, বাই, যেটাকে তোমরা প্যাসিভ ভয়েস করতে গিয়ে করো ইংরেজিতে ভয়েস চেঞ্জে, বাই, বি ওয়াই, বাই। তাহলে কি লিখবে? বায়ু অস্ত্র দ্বারা তাকে ওড়ানো হইবে। আবার বলছি, বায়ু অস্ত্র দ্বারা তাকে ওড়ানো হইবে। কেমন? পরেরটা দেখো কি রয়েছে, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। বীরমণিকে বলছে, কর্মবাচ্য বলছে। তা বীরমণিকে কি বলছে? বলছে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তাহলে আমি এবার কি করব? বীরমণিটাকে আগে নিয়ে চলে যাব। তো বীরমণিটাকে যদি আমি আগে নিয়ে চলে যাই, তাহলে এখানে আমি এরকমই লিখতে পারি, বীরমণি, তাই তো? সরি, তাহলে আমি লিখতে পারি যে বীরমণি, বীরমণি, বীরমণিকে উদ্দেশ্য করে বলছি, বীরমণি কর্তৃক নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করা হোক। তাহলে বীরমণি কর্তৃক নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ, এটার করো হবে না, তখন হয়ে যাবে করা হোক। তাহলে বীরমণি কর্তৃক নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করা হোক। তাহলে বীরমণি কর্তৃক নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করা হোক। কেমন? পরেরটা দেখো, তোরা সব জয়ধ্বনি কর। কর্মবাচ্য করতে বলছে। তা তোদের সবার, তোরা সব, সবটা কি হবে? কর্মবাচ্যের ক্ষেত্রে হয়ে যাবে সবার। তাহলে তোদের সবার দ্বারা জয়ধ্বনি করা হোক। কি লিখবে? তোদের সবার দ্বারা, তোদের সবার দ্বারা, তোদের সবার দ্বারা জয়ধ্বনি
করা হোক, তোদের সবার দ্বারা জয়ধ্বনি করা হোক। পরেরটা দেখো, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। আসছে এবার অনাগত, অনাগত নয় আগত, যে তা আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। ভাব বাচ্চা করতে বলছে, কি লিখবে? এবার অনাগত প্রলয় নেশার, খাতায় লেখো, এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগলের আশা হচ্ছে। আবার বলছি, এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগলের আশা হচ্ছে। আবার বলছি, এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগলের আশা হচ্ছে। পরেরটা দেখো, বজ্রশিখার মশাল, যদি মশাল জেলে, এটা যদি না, অ্যাকচুয়ালি এটা লিখতে মশাল জেলে, যদি নয় এটা মশাল জেলে। কি লিখছে? বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাই কি লিখবে? বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্করের আশা হচ্ছে। তাহলে বজ্রশিখার মশাল জেলে, এতটা ঠিক থাকবে। বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্করের আশা হচ্ছে। ভয়ঙ্করের আশা হচ্ছে। কেমন? পরেরটা দেখো, ওই সে মহাকাল সারথি রক্ত তরিত চাবুক হানে। ওই সে মহাকাল সারথি রক্ত তরিত চাবুক হানে। কর্মবাচ্চা করতে বলছে। কি করব কর্মবাচ্চে? ওই সেই মহাকাল সারথি কর্তৃক, কি করব? ওই সে মহাকাল সারথি কর্তৃক রক্ত তরিত চাবুক হানা হচ্ছে। আবার বলছি, ওই সে মহাকাল সারথি কর্তৃক, ওই সে মহাকাল সারথি, এখানে শুধু যুক্ত হয়ে যাবে কর্তৃক। রক্ত তরিত চাবুক, হানাটা কি হয়ে যাবে? হানে আছে, কি হবে? চাবুক হানা হচ্ছে। কেমন? পরেরটা দেখো, 41, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। কে আসছে? নবীন আসছে। তাহলে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাহলে নবীনের আশা হচ্ছে জীবন হারা অসুন্দরকে ছেদন করতে। তাহলে কি লিখবে? নবীনের আশা হচ্ছে জীবন হারা অসুন্দরকে ছেদন করতে। আবার বলছি, নবীনের আশা হচ্ছে, কি বলছে দেখো, আসছে নবীন, তাহলে এটা কি করব? নবীনের আশা হচ্ছে, এই পর্যায়টা কি আসছে, ধরো রয়েছে আসছে নবীন, তাহলে এটাকে আমি কি করতে পারি? শুধু এইটুখানি আগে করি। দেখো, আসছে নবীন মানে নবীনের আশা হচ্ছে, নবীনের আশা হচ্ছে। কি বলেছে? জীবনহারা অসুন্দরে করতে ছেদন। তাই নবীনের আশা হচ্ছে জীবনহারা অসুন্দরকে ছেদন করতে। তাই জীবনহারা অসুন্দরে, এখানে কি হয়ে যাবে? জীবনহারা অসুন্দরকে ছেদন করতে। পরেরটা দেখো, 5 দিন নদীকে দেখা হয় নাই। কর্তৃবাচ্য করতে বলছে। তো 5 দিন নদীকে দেখি নাই, কি বলছে? দেখা হয় নাই। তাহলে কে? দেখো, তাহলে এটা আমি যদি এটা করি, 5 দিন নদীকে দেখি নাই। দেখো এই জায়গাটা দেখো, পুরোপুরি কর্তৃবাচ্য। কেমন করে দেখো, 5 দিন নদীকে দেখা হয় নাই। এবার কি বলছে? 5 দিন নদীকে দেখি নাই। কে দেখেনি? যদি এখানে ধরো আমি এখানে বসি, এখানে ধরো আমি উজ্জ আছে, এটা ধরো আমি এখানে বসিয়ে দিলাম আমি, তাহলে এখানে কি হবে? আমি 5 দিন নদীকে দেখি নাই। তাহলে কে দেখে নাই? আমি। দেখো আমিটা উজ্জ রয়েছে। তাহলে এই বাক্যটা রয়েছে না, 5 দিন নদীকে দেখা হয় নাই, তাহলে কি 5 দিন নদীকে দেখি নাই, কে দেখে নাই? উত্তর দেখো আমি। কেমন? এই বাক্যটা যদি পড়ো, দেখো কর্তৃবাচ্যই হবে। কিন্তু এখানে বলতে পারবে আমি 5 দিন নদীকে দেখা হয় নাই? পারবে না বলতে। আমার 5 দিন নদীকে দেখা হয় নাই, তাই এই আমারটা হয়ে গেল আমি 5 দিন নদীকে দেখি নাই। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, চিরদিন সে নদীকে ভালোবাসিয়া। চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে।
কর্মবাচ্য করতে বলছে, তাহলে কি লিখবে? চিরদিন তার দ্বারা নদীকে ভালোবাসা হইয়াছে। আবার বলছি, চিরদিন তার দ্বারা নদীকে ভালোবাসা হইয়াছে। তো চিরদিন তার দ্বারা, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে, তাহলে এই সেটা হয়ে যাবে হচ্ছে তার। তো চিরদিন তার দ্বারা, চিরদিন, চিরদিন যেমন আছে তেমনই লিখবো, চিরদিন তার দ্বারা নদীকে ভালোবাসা হইয়াছে। কেমন? পরেরটা দেখো, এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। তাহলে কি লিখবে? এতক্ষণ নদের চাঁদের দ্বারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতক্ষণ নদের চাঁদ, তাহলে এখানে কি লিখবে? এতক্ষণ নদের চাঁদের দ্বারা, এতক্ষণ নদের চাঁদের দ্বারা, এতক্ষণ নদের, এটা একসঙ্গে হবে, নদের চাঁদের দ্বারা, ঠিক আছে, নদের চাঁদের দ্বারা একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবা হইতেছিল। তাই এতক্ষণ নদের চাঁদের দ্বারা সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবা হইতেছিল। কেমন? পরেরটা দেখো, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। কি বলছে? নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। তাই নদের চাঁদের ভারী আমোদ বোধ, নদের চাঁদ ভারী আমোদ বোধ করিল, সোজা কথা। তাই নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, তাহলে এখানে কোনো আর শুধু একারও থাকবে না আর রও থাকবে না, এই দুটো একটাও থাকবে না। তাই নদের চাঁদ ভারী আমোদ বোধ করিল, তাই নদের চাঁদ ভারী আমোদ বোধ হইতে লাগিল আর থাকবে না, বোধ করিল হবে। নদের চাঁদ ভারী আমোদ বোধ করিল। পরেরটা দেখো, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কর্তৃবাচ্য করতে বলছে, কি হবে? বড় ভয় পাইতে লাগিল নদের চাঁদ। তাহলে বড় ভয় করিতে লাগিল, তো এটা শুধু হবে পাইতে লাগিল। বড় ভয় পাইতে লাগিল নদের চাঁদের, আর হবে না। তাহলে এখানে শুধু কি হয়ে যাবে? বড় ভয় পাইতে লাগিল নদের চাঁদ। বড় ভয়, একদমই এটা লিখে এখানে আসবে, বড় ভয় পাইতে লাগিল নদের চাঁদ। কেমন? পরেরটা দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিয়াছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কোন আছে? তাই নদীর বিদ্রোহের কারণ তার দ্বারা বোঝা হইয়াছে। তাই নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে হবে না, কারণ এটা কি, সেটা কি হয়ে যাবে? সে হয়ে যাবে হচ্ছে তার। তাই নদীর বিদ্রোহের কারণ তার দ্বারা বোঝা হইয়াছে। কি লিখলাম? নদীর বিদ্রোহের কারণ তার দ্বারা বোঝা হইয়াছে। পরের প্রশ্ন দেখো, 48, পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে? কর্মবাচ্য দেখো করতে বলছে। তো পারিলেও মানুষের দ্বারা, তাহলে পারিলেও কি হবে? এটা পারিলেও, পারিলেও এখানে শুধু কি হয়ে যাবে? মানুষের দ্বারা তাকে কি, তাকে কি রেহাই দেওয়া হইবে। বুঝতে পারছো? পারিলেও মানুষের দ্বারা তাকে কি রেহাই দেওয়া হইবে। প্রশ্নটা কি ছিল? পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? উত্তর কি হবে? পারিলেও মানুষের দ্বারা তাকে কি রেহাই দেওয়া হইবে। কেমন? পরেরটা দেখো, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। তাহলে আজ সে মনে ভাবিল, তাহলে আজ তার মনে হইল, তা তারটা কি হয়ে যাবে? সে। আজ সে মনে ভাবিল, সরি, আজ সে মনে ভাবিল ব্রিজের কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল ব্রিজের। ঠিক আছে, আজ সে মনে ভাবিল কি প্রয়োজন ছিল, তারপর এটার পর চলে যাবে এখানে, আজ সে মনে ভাবিল কি প্রয়োজন ছিল ব্রিজের। পরেরটা দেখো, এবং লাস্টের আমাদের আজকে লাস্ট বাচ্য পরিবর্তন 50 নম্বর, 50টি বাচ্য পরিবর্তন আমরা করলাম।
লোকটি কাশিতে কাশিতে আসিল, তাহলে কি হবে? লোকটির, সোজা কথা, লোকটির কাশিতে কাশিতে আসিল, তখন আর হবে না, তো আসিলটা কি হয়ে যাবে? আশা হইল। তাই লোকটির কাশিতে কাশিতে আশা হইল। তাহলে দেখো এই পুরো যে বাচ্য পরিবর্তনটা আমরা আজকে করলাম বা করা যেটা আমরা শিখলাম, সেটা হচ্ছে যে এক ক্ষেত্রে বাচ্চের যে সংজ্ঞা, সাধারণত পরীক্ষায় যে সাধারণত প্রশ্নগুলো সাধারণত আসে 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, সেগুলো আমরা একদম প্রথম পর্বে আলোচনা করে নিয়েছি। কেন আলোচনা করে নিয়েছি? কারণ সেইগুলো সম্পর্কে যদি তোমাদের কনসেপ্টটা বিল্ড আপ হয়ে যায়, তাহলে দেখবা তোমরা পরিবর্তনগুলো অনায়াসে করতে পারবে। তো প্রথম পর্বে ভিডিওর আমরা দেখবে এই সংজ্ঞাগুলো নিয়ে, কোনটা কি, কোনটা কাকে বলে, কেন বলে, বৈশিষ্ট্যটা কি, উদাহরণটা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে তোমাদের পরীক্ষায় যে পরিবর্তনগুলো সাধারণত দেয় 1 নাম্বার 2 নাম্বারের দেয়, মানে 2 নাম্বার ইন দ্য সেন্স দুটো দিল 1 নাম্বার করে, 3টে দিল 1 নাম্বার করে, 3টে, সাধারণত এইরকমই দেয়, মানে 1টা 2টোর বেশি সাধারণত দেয় না। এই পুরো বিষয়টা থেকে আমি কিন্তু তার 50টি ভাগ নিয়ে কিন্তু, মানে 50টি প্রশ্ন নিয়ে কিন্তু আমি কিন্তু আজকে তোমাদের এই ভিডিওটিতে কথা বললাম। লক্ষ্য করে দেখবে এই ভিডিওটিতে আমি কিন্তু খুব বেশি কর্মবাচ্য থেকে ভাববাচ্য, ভাববাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর তোমাদেরকে করিয়েছি, কর্তৃবাচ্যও করিয়েছি, কিন্তু সেখানে সেটা সংখ্যায় কম। তার কারণটা তোমাদেরকে একটুখানি বলে দিই। কারণ মাধ্যমিকে সাধারণভাবে যখন বাচ্য পরিবর্তন করতে দেয়, সেক্ষেত্রে দেখবে তোমাদের ভাববাচ্য, কর্মবাচ্য এবং কর্মবাচ্য ভাববাচ্যের ক্ষেত্রেই সব থেকে বেশি তোমাদেরকে গুলিয়ে পাকিয়ে যায়। কর্তৃবাচ্য সেখানে রয়েছে, কর্তৃবাচ্য দেখবে আমি 50টি প্রশ্নের মধ্যে অনেকগুলো রয়েছে, কিন্তু আমি খুব বেশি জোর দিয়েছি হচ্ছে তোমাদের ভাববাচ্যের ক্ষেত্রে। আর কর্তৃবাচ্যটা তোমরা সহজেই বুঝিয়ে যেতে পারো, কে দিয়ে প্রশ্ন করে ওই জায়গাটা লাগিয়ে দিলে, কর্তাটাকে দিয়ে দিলেই ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়। কিন্তু ভাববাচ্যটা তোমাদের খুব সমস্যায় ফেলে দেয়, এটা আমি জানি। তোমাদের পর্ষদের টেস্ট পেপারগুলো যেগুলো রয়েছে মাধ্যমিকে, যেখান থেকে প্রচুর রকম প্রশ্ন যেখানে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এগুলো ফলো আপ করা। এবং তার পাশাপাশি আমার এই ভিডিওটি, যেটা তোমাদের এই ফলো আপের একটা কিন্তু বিকল্প মাধ্যম হিসেবে তোমাদের পাশাপাশি কিন্তু থাকবে, ঠিক আছে? তাই এই ভিডিওটিও দেখবে, টেক্সটিও ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমাদের এই বাচ্চ থেকে কোনো কনসেপ্ট, কোনো ধারণা নিয়ে কেউ তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। দেখতে থাকো এবং ফলো করতে থাকো এই ভিডিওগুলি।